آله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকবার উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই বংশের নীলাখাত পূর্বপাড়া সহ এই আমার গ্রামের সকল মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের রূহের মাগফিরাতে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু সবাই কথা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে 10 মিনিট আমরা কথা শুনি, তারপর দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই মারা যাব, আমরা সবাই কি করব? মারা যাব। আমরা আজকে যে বাড়িতে থাকি এই বাড়ির মালিক কি আমি? এই বাড়ির মালিক আমার বাবা নাকি? আমার বাবার আগে এই বাড়ির মালিক কে ছিল? আমার দাদা। তারপরে এইরকমভাবে উপরস্থ যারা আছে, অর্থাৎ আমাদের এই ভূঁইয়া বংশ নীলাখাত পূর্বপাড়া, আমাদের এই ভূঁইয়া বংশ, এই বংশের অনেক মানুষ, আমরা প্রায় 3-4 গ্রামে আমাদের এই বংশের মানুষ, ঠিক কিনা? সকল মানুষের জন্য আজকে রুহের মাগফিরাতে এই দোয়ার ইন্তজাম করা হয়েছে। এটা করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে কোন আছে কি নাই? কেন করব আমরা? এই জন্য করব যে আজকে আমরা যেই জমিনে ঘর করে বসবাস করি, যেই জায়গার মধ্যে আমি হাল চাষ করি, যেই জায়গার মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করি, এই জায়গার মালিক হলো আমার পূর্বপুরুষেরা, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস শরীফ আছে ইয়াউমুল খুমুস, বৃহস্পতিবার রাত্রে, কি বারে? বৃহস্পতিবার রাত্রে এবং সোমবার রাত্রে রূহগুলো তাদের বাড়িতে আসে, তাদের বাড়িতে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রূহগুলো এবার প্রত্যেকের নিজ নিজ বাড়িতে গিয়ে দেখে যে আমি যে সহায় সম্পদ রেখে দিয়ে আসলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা রেখে দিয়ে আসলাম, আমার আওলাদরা এটার জন্য শুকর গুজারি করে কিনা। কারণ কবরের হালাত কি ভালো না খারাপ? খারাপ সবার জন্য না, সবার জন্য আবার ভালোও না। ইমানদার মুমিনের জন্য কবরের হালাত ভালো, আর বেঈমান মুনাফিক ফাসিকের জন্য কবরের অবস্থা খারাপ। আমার স্নেহের আজিজ মাওলানা আব্দুল কুদ্দুস সুন্নি আল কাদরি সারা বাংলাদেশে বয়ান করে। তা আমি আমার এই ভাইটাকে বলছি যে মাওলানা আব্দুল কুদ্দুস তুমি আসো আমার বাড়িতে। একটু চলে আসছে, এবারে কন্ট্যাক্ট করেও পাওয়া যায় না, বুঝেননি? আল্লাহ রহমতে মান সম্মান ইজ্জত যশ সবই দিছে, সবই দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কথাগুলো উনি উপস্থাপন করেছেন, আপনারা বুঝতে পারছেন যে সবগুলোই যে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, যে আমরা এই পৃথিবীতে আসি বেশি দিন থাকবো না। আজকে আমি যে বাড়িতে বসবাস করি, আপনি আজকে বসবাস করার জন্য, রাত্রে ঘুমানোর জন্য 50,000, 60,000, 1 লাখ দিয়ে আপনি খাট বানাইছেন, ঠিক কিনা? যখন আপনি মারা যাবেন এই খাট আপনার বাড়িতেই থাকবে। হয়তো আপনার ছেলে থাকলে এসে বলবে আম্মা আমার বাবা তো এই খাটটা বানাইছে, খুব দামি লাক্সারিয়াস, আমার আব্বার খাটটা আমি চাই। এখন মা বলবে তুমি তো বড় ছেলে, ঠিক আছে তোমার বাবা শখ করে বানাইছে। অন্য ভাইয়েরা বলবে যে ভাই আপনি তো বড়, বাবার জায়গায় আপনি, ঠিক আছে আপনি এটা চাইছেন আপনারা দিয়ে দিলাম। এখন একটু আগ মুহূর্তেও এই খাটের মালিক আপনি, এখানে আপনি শুইতেন, কিন্তু একটু পরেই এই খাটের মালিক হয়ে গেল আপনার বড় ছেলে, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন এই একটা বিষয় দিয়ে চিন্তা করেন যে আপনি এগুলো রেখে যাচ্ছেন, কিন্তু আপনি পৃথিবীতে আপনার যে কন্টেম্পোরারি হায়াত, এটার যে সুনির্দিষ্ট একটা সীমা পরিসীমা আছে, এরপরে আপনি এটার কি করতে পারবেন না, খাইতে পারবেন না, বুক করতে পারবেন না। এইটার পরক্ষণে আরেকজন এটার মালিক হয়ে যাবে। তো আপনি যে কবরে গেলেন
আপনি কবরে যাওয়ার পরে বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু রেখে গেলেন, কবরে যাওয়ার পরে কি আপনি ভুলে যাবেন এগুলোর কথা? বলবেন না। হাদিস শরীফে আছে, যখন বান্দাকে কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরে তাকে যখন আবার রুহু দেওয়া হবে, রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্মরণ হয়ে যাবে যে আমার বিবি কোথায়, আমার বড় ছেলেটা কই যেটা আদর করতাম, আমার এই যে বাবা কই, আমার মা কই, আমার ভাই বোনগুলো কই, তার স্মরণ হবে, সাথে সাথে স্মরণ হবে। কিন্তু পরক্ষণেই সে টের পাবে এটা হাকিকতে দুনিয়ার জিন্দিগি না, এটা হইল আখিরাতের জিন্দিগি, কবরের জিন্দিগি। এটা বরজখ। বরজখ মানে কি? পরকালের প্রথম স্তর। এখানে 60টা স্তর আছে, 60টা স্তর আছে। বরজখের কয়টা স্তর? 60টা স্তর আছে। সর্বশেষ স্তর হইল হাসর, এরপরে জান্নাত, তারপরে জাহান্নাম, আছে কিনা? এরকম 7টা থেকে 8টা স্তর আছে। প্রথম স্তর হইল কবর। কবরে যাওয়ার সাথে সাথে আপনি এটা টের পাবেন যে আপনি কোথায় আছেন, দুনিয়াতে আছেন না কবরে আছেন। তখন বান্দা আফসোস করবে, হায় রে, আমি যেগুলো রেখে আসলাম, হ্যাঁ আমি রেখে আসলাম, এত কিছু করলাম, কিন্তু আজকে এগুলো আমার নাই। তখন এই রুহটা এগুলো বলতে পারবে না। সে আসবে বাড়িতে, আয়সা দেখবে এবং আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আসলাম আমার বাড়িতে, এসে দেখলাম আমার ছেলেগুলো এলোমেলো, ঘরের মধ্যে সিনেমা চলে, ঘরের মধ্যে ডেকসেট চলে, ঘরের মধ্যে মদ্যপান চলে। এরকম আছে কি না? অনেকে ঘরের মধ্যে মদ খায়, এরকম আছে কি না? আছে। এই রুহটা তখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, এ আল্লাহ, আমি যেই সন্তানাদি ছেলে মেয়ে রেখে গেলাম, আমি দুনিয়াতে এই সন্তানাদি ছেলে মেয়ের জন্য অনেকে চুরি করে না? পোলার টিউশনির টাকা নাই, ফর্ম ফিল আপ করবে, টাকা নাই, তখন ঘরে খাবার নাই। অনেক বাবা আছে কি করে? চুরি করে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য। এরকম ঘটনা আছে না? আছে। আমরা তো সুরের রিফিটাই, কিন্তু সুরের পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা জানি না যে কেন চুরি করতে আসলো। আবার অনেকে আছে স্বভাব সুর, তার স্বভাব চুরি করা, কিন্তু অনেকে আছে খিদার জ্বালায় চুরি করে। তাহলে এই লোকগুলা, মুর্দেগানগুলা আমাদের বাড়িতে আসবে আর দেখবে তার সন্তান কি করে। যেই সন্তান আল্লাহ বিলা করে, নামাজ পড়ে, রোজা রাখে, মা বাবার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করে, তাদের রূহের জন্য দোয়া করে, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। 10 মিনিট কথা বলতেছি। আমরা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ করি, তো এই ওয়াজ করি তো মানুষকে এসব কথা শোনাই, কিন্তু আজকে আমার আপন রক্তের মানুষদেরকে 10 মিনিট কথাটা বলতেছি এই জন্য যে আমরা তাদেরকে ভুলে গেলে চলবে। তো হাদিস শরীফে আসছে, রুহুর 2 শরত। তখন রুহটা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, হে আল্লাহ, আমি যেই সন্তান সম্পত্তি টাকা পয়সা রেখে গেলাম, যাদেরকে আমার জায়গার মালিক বানাইলাম, যাদেরকে আমার ঘরের মালিক বানাইলাম, আমি 15 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইলাম। আজকে আমার সন্তানেরা নাইনাত করে সেই বিল্ডিংয়ে থাকে, কিন্তু তারা তোমার নাফরমানি করতেছে, তোমাকে ডাকে না। আল্লাহ আল্লাহ, আমি তাদের উত্তরাধিকার পূর্বপুরুষ হয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদের উপরে গজবের ব্যবস্থা করো। লানত দিয়া তখন এই রুহটা কবরে চলে যায়। আল্লাহ পাক সাথে সাথে তখন ওই রুহের ওই মুর্দা ব্যক্তির দোয়াটা কবুল করে নেয়। পক্ষান্তরে যখন দেখবে যে আপনি দোয়া করতেছেন, তাদের জন্য নামাজ পড়তেছেন, দুনিয়াতে সুন্দরভাবে চলতেছেন, তখন এই রুহটা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে মন থেকে, আল্লাহ আমার এই সহায় সম্পত্তি রেখে গেলাম, তারা তো তোমারে ভুলে নাই, আল্লাহ আমারও ভুলে নাই, তুমি তাদেরকে রহমত দাও, তুমি তাদের উপরে বরকত দান করো, তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি দান করো। জোরে কোন মারহাবা। এই জন্য মূলত আমরা এই উদ্যোগটা নিছি যে আমরা শুরু করি। যদি আমি আজকে আমার বাবার, আমার দাদার, আমার নানার কবরের পাশে না যাই, আমার সন্তান আমার কবরের পাশে যাবে না। ঠিক কিনা বলেন?
আমার অনেক ভাইরা আছে, আমরা এই বংশের অনেক ভাইরা আছে এই বাংলাদেশে অনেক উচ্চ পদস্থ চাকরি বাকরি করে, আছে না? আছে। আমার জ্যাঠারা, আমার চাচারা যারা এই বংশের মুরব্বী ছিল, আমাদের এই বংশের মুরব্বী, বিশেষ করে আমার চাচা চেয়ারম্যান সাহেব, হাসিম চেয়ারম্যান সাহেব সহ অনেক মুরব্বীরা আমাদের এই বংশের লিড দিছে। 22 গ্রামের বিচারক আছিল, আজকে তারা আসেনি, নাই। এখন তাদের জন্য আমরা শুধু হাত তুলে দোয়া করতে পারি, আল্লাহ আমার পূর্বপুরুষকে তুমি কবরের মধ্যে শান্তি রেখো। এখন আসেন, আমরা যে চাচতো ভাই, চাচা, জেডা ভাইয়েরা আছি, নাইনাতকর সবাই, এখানে অনেক শ্রেণীর মানুষ আছে। আমরা একজনের কাছে আরেকজনের প্রত্যাশা করি। আমি আমার ভাইয়ের কাছে হয়তো প্রত্যাশা করি আমি বিপদে পড়লে আমার ভাই আমার 1000 টাকা দিব, ঠিক কিনা বলেন? আমার ঘরে খাবার না থাকলে আমার ভাই আমার একবেলা খাবার খাওয়াইবো, এটা প্রত্যাশা করি না আমরা? আমরা ভাই স্বাস্থ্য ভাই যারা আছি একে অপরের উপরে ডিপেন্ডেবল, যে আমি যদি বিপদে পড়ি আমি জানি যে আমার বংশের আমার ভাই যদি মুগরাবাজার আমার যদি কেউ মারতে ধরে, আমার ভাই আর আমার চাচা দেখলে সে দাঁড়ায় যাবে, এই কার গায়ে হাত দেস, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের সিস্টেম কি? ওখানে আপনার কাছে টাকাও চায় না, ধন দৌলত কিছু চায় না, কোনো কিছু চায় না। যারা কবরস্থ তারা একটা জিনিসই চায় যে আমার এই আওলাদরা, আমার এই স্বজনরা, আমার বংশের মানুষেরা আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, জোরে কন্যা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আমাদের দরকার নেই, দরকার নেই। এই জন্য দেখবেন যারা মা বাবা দাদা দাদি ইন্তেকাল করার পরে তাদের মৃত্যুবার্ষিকী পালন করে, এখন দেখ কিয়ামত আইছে আমরা বাংলাদেশে মৃত্যুবার্ষিকী করা হারাম কয়, আছে কি না? এক চন্ডা মৌলবীর দল বাইরেছে, জিয়াফত খানা ফিনা এগুলোর হারাম কয়। অথচ সাহাবা কেরাম আল্লাহ নবীরে বলছে আইয়ুল ইসলামে খাইরুন, মেশকা শরীফে আছে কি মৌলানা সাহেব আছে না? আইয়ুল ইসলামে খাইরুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী বলছে তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। 1 নাম্বার কাজ বলছে একে অপরকে খাওয়ানো, এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। সবচেয়ে উত্তম কাজ হলো খানা। এই জন্য আমাদের দেশে জিয়াফত আছে কি নাই? যেরকম আছে কি নাই? এই সুন্নাহ মৌলবীরা ফতোয়া দিয়া এই জিয়াফত মানা করে, আবার 40 দিনের দিন আপনি ফাঁক করে মিলাদরা না পড়ে ডেকডা মাদ্রাসা পাঠিয়ে দিয়ে, এটা কিন্তু হারাম। ফেকায়ে আহনাফ হানাফি মাযহাব মোতাবেক 40 দিনের দিবসে শুধু খানা করা মাকরুহে তাহরিমি, শুধু খানা করা, কথা বুঝছেন? 40 দিনের দিবসে শুধু খানা করা মাকরুহে তাহরিমি। এটার সাথে মিলাদ লাগবে, কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? আমরা ইমাম শব্দ মুফতি, এজন্য মাসালা জানতে হবে। শুধু 40 দিনের দিন ডেক দিয়া মৃত্যু মাইয়াতকে স্মরণ করে খানা খাওয়ানো, এটা মাকরুহ। এটার একটা উপলক্ষ লাগবে, কি লাগবে? উপলক্ষ কি? নবীর উপরে মিলাদ, নবীর উপরে কি? নবীর উপরে দুরূদ, জিকির, কোরআন তেলাওয়াত, খতম, তাহলিল এগুলো লাগবে। এছাড়া যদি খানা খাওয়া এটা হবে হারাম। এটা কি হবে? আমরা সুন্নিরা মিলাদ ফিরা খাই, আর এই হারামের গোষ্ঠীরা তারা মিলাদ না ফিরা খায়, এজন্য ওই তাদের খানাটা কি হারাম। রেকর্ড হচ্ছে এটা। যারা কোনো অনুষ্ঠান ছাড়া, মিলাদ মাহফিল ছাড়া 40 দিন ফাঁক করে মাদ্রাসায় ডেক পাঠানোর জন্য বলে এটা হারাম, তারা হারাম খাইতে খেতে অভ্যস্ত। কারণ মাদ্রাসার চামড়ার টাকা খায়নি, খায় কি? খায় না? কথা বলেন না, খায় কি? খায় না? এই জন্য আমি বলবো যে আপনারা মা বাবা মারা গেলে 40 দিনা করবেন, জিয়াফত করবেন, এটা সহি সুন্নাহ মোতাবেক জায়েজ। এটা কি? তবে উপলক্ষ লাগবে, মিলাদ লাগবে, মাহফিল লাগবে, কোরআন তেলাওয়াত, জিকির আজকাল লাগবে, ঠিক কিনা বলেন? শুধু ফাঁক ফিরা মাদ্রাসায় ডেক দিলেন, এটা হারাম হবে। কি হবে?
হারাম হবে। এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা কোনো হারাম কাজ করতে চাই না, আমরা হালাল কাজ করব। কি কাজ করব? এজন্য সুন্নিরা দেখবেন তাদের চেহারা দাদা করে, আর এই বাতিল যেগুলো আছে নামাজ পড়তে 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 কপালের মধ্যে এমন দাগ ফালা, এত বিশ্রী লাগে। অথচ আমাদের এলাকার মধ্যে অনেক পীর মাশায়েখ আসে, বিশেষ করে আমাদের এই এলাকায় সাইফুর রহমান নিজামী হুজুরের এই মুরিদ আছে কিনা? এত বছর 100 বছর পার হয়ে গেছে, চেহারাটা এখনও ধাঁধা করে, কপালের মধ্যে কোনো সেজদার চিহ্ন। এবং আমাদের সুন্নি যারা পীর মাশায়েখ তারা তাদের কারো মাথার মধ্যে সেজদার চিহ্ন নাই, ঠিক কিনা বলেন? তাহলে তারা কি নামাজ পড়ে না? আমার জানা মতে আমি মাদ্রাসায় পড়ার আগেও, আমি মক্তব্য যখন পড়ি তখন থেকেই নামাজ পড়ি। আমার জানা মতে আমার কি দাগ করছে নি? আমি ইমামতি করি 25 বছর ধরে, আমার কি দাগ করছে? পড়ে নাই। তাইলে আমি ইমামতি করে কি নামাজ পড়া না পড়া? এজন্য আমাদের সুন্নি আলেম যারা আছে, দাগ আছে? দাগ নেই। দাগ আছে নি? দাগ নাই। নুরানির চেহারা দাদা করবে। আমরা হারাম খাই না, আমরা হারাম খাই না। হালাল জেনে হারামকে কেউ যদি হালালে রূপান্তরিত করে খায়, এটা হবে কুফরি। এটা কি হবে? কুফরি। সুতরাং আমরা এভাবে এই বাৎসরিকভাবে বছরে যে কোনো একদিন আমরা নীলাখাত পূর্বপাড়া মুর্দেগান যারা আছে তাদের জন্য দোয়া করতে আমরা রাজি নি। আওয়াজ দেখুন, রাজি নি। আমরা আগে এই মসজিদের মাঠে মাহফিল করতাম না? হ্যাঁ, কেউ আমাদের হোসেন কাকা, আমাদের চেয়ারম্যান কাকা যারা জীবিত আসলে মুরব্বীরা, তাদের নির্দেশে আমরা মাহফিল করতাম না? এই মাহফিলগুলো বন্ধ হয়ে গেছে, আর এখন ওয়াহাবির দল বাইরে গেছে। আপনারা মনে করতেছেন কি যে এই সুন্নি মনে হয় এটি বন্ড? আমরা যে সুন্নি দেখি এটা সুন্নি না, আমরা যে সুন্নি দেখি এটা সুন্নি না। সোজা কথা বলি, এই যে জিকিরের নামে বন্ডামি করা এটি সুন্নি না। মাজারে গিয়ে নাচানাচি করা এগুলো সুন্নি না, এগুলো সুন্নিদের কাজ না, এগুলো বন্ডদের কাজ। কিও এগুলো কার কাজ? কার কাজ? বন্ডদের কাজ। মাজারের সাজদা দেওয়া বন্ডদের কাজ, গান বাদ্য করা বন্ডদের কাজ। কিন্তু আমরা সুন্নি, সুন্নি কি বুঝতে হবে? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমাদের ইমাম আছে দুইজন, একজন হলো আশআরি আর একজন হলো মাতুরিদি। এরপরে আমাদের আরো ইমাম আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। এই আশআরি এবং মাতুরিদি এই যে মতবাদ, এটা 10টা মতবাদ আছে। কয়টা মতবাদ আছে? সুমো খাওয়া এটার নামই সুন্নি না, মিলাদ পড়া এটার নামই সুন্নি না। এগুলো হইল মুস্তাহাব কাজ, এগুলা সুন্নিরা করে। সুন্নির চিনার উপায় হইল এগুলা। সুন্নিরা নবীর নাম শুনলে চুমু খায়, সুন্নিরা নবীর নামে মিলাদ পড়ে, দুরূদ পড়ে, এগুলা মুস্তাহাব কাজ হইলেও এগুলো হইল সুন্নির চিনার উপায়, ঠিক কিনা বলেন? কিন্তু জিকিরের নামে বিভিন্ন অঙ্গভঙ্গি করা, বিভিন্ন উচ্চবাচ্য শব্দ করা, বিভিন্ন সাইড আওয়াজ দেওয়া, এগুলো সুন্নিদের কাজ না, এগুলো বন্ধই মনে করবেন। সুন্নি হলো মা আনা আলাইহি ওয়াসাবি। মা আনা আলাইহি ওয়াসাবি কি? এটা হলো আমার নবী বলছে আমি এবং আমার সাহাবারা যে পথে চলছে ওইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আমার আপনজন, আমার রক্তের মানুষ, কাছের মানুষ পৃথিবীতে বেঁচে আছি এবং জীবিকার তাগিদে ইসলাম প্রচারে আমরা অনেক জায়গায় যাই, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, কিন্তু এত তৃপ্তি পাই না। আজকে এই 5 মিনিট 10 মিনিট কথা বলছি, খুব তৃপ্তি পাইছি, কারণ আমার কাছের মানুষ, আপন মানুষ, রক্তের মানুষ, যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা এই সবাইকে নিয়ে দুয়ো করব, যাতে আমাদের এই মুন্সিবাড়ি সহ এই নীলাখাত পূর্বপাড়া আমার এই ভূয়া গোষ্ঠীর বংশের মানুষ যে যেখানে আছে প্রত্যেকের রুহের মাগফিরাতে দোয়া কবুলের নিয়তে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন।
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ইয়া রাব্বাল আলামিন আপনার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ তাআলা আমার কাছের মানুষগুলোকে নিয়ে আমার রক্তের মানুষগুলোকে নিয়ে আমার বংশের মানুষগুলোকে নিয়ে আমার চাচাদেরকে নিয়ে আমার চাচাতো ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা ও মাবুদ পর্দার আড়ালের আমার মা বোনদেরকে সঙ্গে লইয়া আল্লাহ তাআলা সম্মানিত উলামায়ে কেরামদেরকে সঙ্গে লইয়া আল্লাহ তাআলা আপনার দরবারে দুইটা হাত উঠাইলাম দোয়া কবুল আর মঞ্জুর করে নিন সওয়াব যা মঞ্জুর করেছেন বহু কোটি গুণে বৃদ্ধি করেন হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীজির নূরানি পাক কদমে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল থেকে যারা অন্ধকার কবর দেশে আল্লাহ মাবুদ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও মাবুদ রে ও মাওলা ফরিয়াদ আপনার দরবারে গো মাওলা আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও गुनाहों की किश्ती डुबा दे खुदाया तू दरिया रहमत बहा दे खुदाया आय अल्लाह ताला ए माबूद अल्लाह আজকে আমরা নীলাখাত পূর্বপাড়া জামে মসজিদের মধ্যে বসে আল্লাহ বাদ ইশা থেকে উলামায়ে কেরাম বয়ান করেছেন আল্লাহ তাআলা মাবুদ জিকির আজকার করেছেন দুরূদ শরীফ পাঠ করেছেন মিলাদ শরীফ পাঠ করা হয়েছে আল্লাহ সব ইবাদত বندگی আপনি কবুল করে নেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল সাজাইতে গিয়ে আমার রক্তের মানুষেরা বংশের মানুষেরা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ উপস্থিত হয়ে আমিন আমিন বলতেছেন গো মাওলা আল্লাহ একটা বান্দারও তুমি খালি ফিরায়ো না ইয়া রাব্বাল আলামিন ফরিয়াদ আপনার দরবারে আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে আপনি শিফা দান করে দেন শিফা আজলা শিফা কামিলা কুল্লি নসিব দান করে দেন আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দেন যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন জালিমের জুলুম দুশমনের দুশমনি থেকে হিফাজত করেন আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই মাহফিলের হাদিয়া আপনার হাবিবের দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ হুজুরে পাকের সম্মানিত বিবিগণ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ইমাম মুস্তাহিদিন সলফে সালেহিন সিদ্দিকিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে হুনাইন শুহাদায়ে কারবালা মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব तमाम पृथ्वीर आनाचे कानाचे ওলি আব্দুল গাউস কুতুব যেই যেখানে অন্ধকার কবরে একটা কবরে তুমি আল্লাহ হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ও মাবুদ
আজকে ইয়া আল্লাহ আমার বংশের মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। বিশেষ করে আমার দাদা মুন্সি রেহানুদ্দিন সাহেব, আফসর উদ্দিন মুন্সি সাহেব, মকরবত মুন্সি সাহেব সহ আল্লাহ আমার তিনজন দাদা দুনিয়াতে নাই, তিনাদের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার বড় কাকা আল্লাহ সিদ্দিকুর রহমান সাহেব দুনিয়াতে নাই, তিনার কবরে আপনি হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমার বড় কাকা আব্দুল হাই দুনু কাকার কবরে আপনি হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা আমার আরেক কাকা আল্লাহ ডাক্তার নজরুল ইসলাম সাহেবের কবরে আপনি হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমার আরেক কাকা নসু কাকার কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমার কাকা ছোট কাকা আমার শ্বশুর আল্লাহ জাকির হোসেন সাহেবের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ ওনার স্ত্রী দুনিয়াতে নাই, তিনার কবরে আপনি হাদিয়া পৌঁছায়া দেন। আমার চাচাতো ভাই আল্লাহ জয়নাল ভাইয়ের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বীর প্রতীক সাহেবের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা এমনি ভাবে ও মাবুদ আমার বংশের মানুষ আমার ভাইয়েরা আহমদ ভাই বাবুল ভাই সহ অনেক ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার বাড়ি আমার বংশের মানুষ যারা অন্ধকার কবরে কারো কবরে তুমি আযাব দিও না। আল্লাহ তাআলা মাবুদ আমার বংশের অনেক মানুষ আল্লাহ যারা আমাদেরকে আদর করেছে, সোহাগ করেছে, লালন করেছে, পালন করেছে, আল্লাহ বংশের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ উত্তর পাড়া দক্ষিণ পাড়া সহ আমার গোটা গ্রাম গোটা বংশের মানুষ যে যেখানে অন্ধকার কবরে একটা কবরে তুমি আযাব দিও না। মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যাদের মাওবা মাফ করিয়া দাও না রে আল্লাহ কবরেরা। মরিয়া গিয়েছে আল্লাহ আল্লাহ যাদের মাওবা মাফ করিয়া দাও না রে আল্লাহ কবরেরা। কবরের আযাব যদি দেখিত ঘরবাড়ি সারিয়া সবাই পালাইতো সাপে কাটবে গর্জ মারবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আয় আল্লাহ তাআলা আমার অনেক ভাইয়েরা আজকে লাইভে আমার বড় ভাইয়েরা ডাকাতে বসে আল্লাহ তাআলা লাইভে মোনাজাতের মধ্যে হারিস ভাই হালাল ভাই সহ আল্লাহ অনেক ভাইয়েরা আমার বড় ভাইয়েরা মোনাজাতের মধ্যে শরীক হয়েছে। আমার চাচাতো বোনেরা আল্লাহ বিভিন্ন জায়গা থেকে বাড়িতে এসেছে। আল্লাহ আল্লাহ বোন জামাই এসেছে, ভগ্নিপতিরা এসেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের হাজাতগুলো পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। গুনার বোঝা মাথাইল ডাকতেছি গুনার বোঝা মাথাইল আল্লাহ ডাকতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা মাফ কইরা দাও মাবুদ মাওলা। কত গুনাহ করেছি মাবুদ জীবনে, কত গুনাহ করেছি মাবুদ জীবনে, মাফ কইরা
দাও দয়াল মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমার বাতিজারা, আমার ভাইয়েরা বড় পরিশ্রম করে সুন্দর করে মাহফিলটাকে সাজাইছে, তাবারকের ইন্তজাম করছে। আল্লাহ, অনেকে আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। হ্যাঁ মাবুদ, ফরিয়াদ আপনার দরবারে আমার বংশের মানুষ যারা জীবিত আছে প্রত্যেককে নেককার বানাইয়া দাও, ফরেজগার মুত্তাকি ইমানদার বানাইয়া দাও, বেঈমান কাফির ফাসিক বানাইয়া মরণ দিও না। মাবুদ, দেশে বিদেশে কত জায়গায় যায়, কত জায়গায় হাত তুলে দোয়া করি বাউলা। আজকে আল্লাহ আমার ভাইদেরকে নিয়া, আমার চাচাদেরকে নিয়ে গো আল্লাহ, আমার বাতিজাদেরকে নিয়া আল্লাহ হাত উঠাইলাম, তুমি আজকে আমাদেরকে ফিরাইয়া দিও না। আমাদের ছেলে মেয়ে আহলে আওলাদগুলোকে কবুল আর মঞ্জুর করো। বিশেষ করে আল্লাহ আমার বড় মেয়ে এবং ছেলে আল্লাহ বিদেশে যাওয়ার জন্য ইরাদা করেছে, তাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। মাবুদ, ফরিয়াদ আপনার দরবারে, যেই নবীরে দেখলে দুজকের আগুন আরাম হয়ে যায়, ওই নবীরে না দেখাইয়া মরণ দিও না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি, কি করে ভুলবো তোমায় বলো না, কি করে ভুলবো তোমায় বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। আয় আল্লাহ, যেই নবীরা দেখলে দুজকের আগুন হারাম খাইয়া যায়, আল্লাহ ওই নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ, যেদিন সাকারাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবো, ওই কঠিন সময়ে আল্লাহ মালাকুল মউত আসবে আমাদের রূহ কবজ করার জন্যে, শয়তান আসবে আমাদের ইমানকে আল্লাহ ধ্বংস করার জন্যে। মাবুদ, ওই সময় শয়তানের হাত থেকে আমাদের ইমানের জাবিনের জিম্মাদার হয়ে যায় আল্লাহ। মালাকুল মউতের হাত থেকে আমাদের মৃত্যুর কষ্ট কমাইয়া দিও, আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই তাবারক নিয়ে যেন একটু বসেন।